নমস্কার বন্ধুরা, আজকে আমি করব ফুলকপির ঝোল। তার জন্য ফুলকপি আর আলুটা আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এখানে শিমটা আমি কেটে রেখেছি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তাতে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তারপর কড়াইতে তেলটা গরম হলে আমি সাদা বড়িগুলো ছেড়ে দিয়েছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। জানেন, এই শীতকালে এই ঝোলটা না খুবই ভালো লাগে। আমার ছেলের তো এটা খুবই প্রিয়, তাই মাঝে মধ্যেই এটা করি। তারপর আমি বড়িগুলো তুলে নিয়ে শিমগুলো ছেড়ে দিয়েছি। শিমগুলো ভাজা হয়ে গেলে ফুলকপিটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিটা ভেজে নিয়েছি। তারপর আমি কড়ার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সেই যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। তারপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি আলুটাও ওর সাথে যোগ করে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর ভেজে রাখা সবজি আর বড়িটা আমি ওর সাথে যোগ করে দিলাম। ভালোভাবে উল্টে পাল্টে মশলাটা সবজির সাথে মিশিয়ে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন যোগ করে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে চাপা দিয়ে তৈরি হয়ে গেল আমার ফুলকপির ঝোল। এই মাছটা আজকে ছেলে রাঁচি রোড থেকে নিয়ে এসেছে। ও তো একদমই মাছ খেতে চায় না জানেন, তবু দেখি চেষ্টা করে যদি ভালোভাবে রান্না করতে পারি, যদি একটু খায়। তাই জন্য কড়াই তেল দিয়ে প্রথমে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর তাতে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই রাঁচি রোড বাজারটা জানেন, রাঁচি রোড স্টেশনের কাছেই। আমরা যেখানে থাকি সেখান থেকে অটোয় করে 15 মিনিট লাগে। তারপর আমি মশলাতে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে তৈরি হয়ে গেল আমার মাছের ঝাল। এই রেসিপি দুটো কেমন লাগলো জানাবেন।